প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালে বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে 14তম অধ্যায় পরিবেশের ভারসাম্য ও আমাদের জীবন, এই অধ্যায় থেকে এর কাজগুলো সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান 14তম অধ্যায় পরিবেশের ভারসাম্য ও আমাদের জীবন, পার্ট 1। লক্ষ্য করো, পার্ট 1-এ একটি কাজ দেওয়া আছে 124 পৃষ্ঠার শেষে। তোমার বাড়ি থেকে রওনা হয়ে বিদ্যালয়ে পৌঁছা পর্যন্ত আশেপাশের পরিবেশ পর্যবেক্ষণ করো। মানুষের তৈরি এবং প্রাকৃতিকভাবে সৃষ্ট বস্তুগুলো শনাক্ত করো। এগুলোর নাম তোমার খাতায় নোট করে লিখে রাখো। শ্রেণীতে আলোচনা করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। আমাদের চারপাশে পরিবেশে কিছু জিনিস মানুষ তৈরি করেছে, আবার কিছু আছে যা প্রাকৃতিকভাবে সৃষ্ট। প্রাকৃতিকভাবে সৃষ্ট বস্তুগুলো নিয়ে যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাই প্রাকৃতিক পরিবেশ। এর মধ্যে জড়বস্তু ও জীব দুটি রয়েছে। যেগুলো মানুষ তৈরি করতে পারে না। মানুষ তার প্রয়োজনে কিছু জিনিস তৈরি করে, এগুলো মানুষের তৈরি পরিবেশ নামে পরিচিত। আমার বাড়ি থেকে বিদ্যালয় পর্যন্ত আশেপাশের পরিবেশ থেকে মানুষের তৈরি এবং প্রাকৃতিকভাবে সৃষ্ট বস্তুগুলো শনাক্ত করে নিম্নে উপস্থাপন করা হলো। প্রাকৃতিকভাবে সৃষ্ট: মানুষ, চাঁদ, তারা, মাটি, নদী, সমুদ্র, পাহাড়, গাছ, গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, ইঁদুর, কবুতর, দোয়েল, ময়না, টিয়া, বাবুই, মাছরাঙা, চড়ুই, কাক ইত্যাদি। মানুষের তৈরি: ঘরবাড়ি, বাস, ট্রাক, রিক্সা, সাইকেল, মোটরসাইকেল, নৌকা, জাহাজ, উড়োজাহাজ, রাস্তাঘাট, সেতু, স্কুল, কলেজ, হাসপাতাল, হাটবাজার, মসজিদ, মন্দির ইত্যাদি। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।